আচ্ছা বোর্ডে একটা ম্যাথ আছে, দেখো বোর্ডে একটা ম্যাথ আছে যে 1 2 3 4 ডট 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 দেওয়া আছে কত 200। তো এখানে প্রশ্ন হচ্ছে এখানে যতগুলো সংখ্যা দেওয়া আছে দেখো, তারপরে দেওয়া আছে 2 4 6 8 ডট 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 করে কত পর্যন্ত 1000 পর্যন্ত, তাই তো? ঠিক 3 নম্বর একটা অঙ্ক আছে দেখো 10 20 30 40 50 60 এরকম করে করে আছে 500 পর্যন্ত। তো অনেক কম্পিটিটিভ পরীক্ষায় এগুলো থাকে যে এখানে এই গুণটা করলে কতগুলো জিরো আসবে, ঠিক আছে? তো অঙ্কটা দেখো, কারণ এত বড় গুণ তো তুমি না জানলে ধরো মানে হলের মধ্যে তো আর মোবাইলও পাবে নি, তো তখন তোমাকে এগুলো মুখে মুখে করে বা ক্যালকুলেশন করে বেরিয়ে আসতে হবে। তাহলে 1 2 3 4 ডট 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 200 এখানে কতগুলো জিরো আছে তার ক্যালকুলেশনটা দেখো যদি বোঝাতে পারি। তাহলে যখনই দেখবে এই যে 200 আছে না, এই 200 দেখবে 5 এমন একটা সংখ্যা না, 5 যদি এখানে ধরো 1 2 3 4 5 তো আছেই, তাহলে 5 মানে কি 5 2-এর সঙ্গে গুণ করে জিরো আসবে, 8-এর সঙ্গে 2 মানে 8-এর সঙ্গে গুণ করলেও জিরো আসবে, 4-এর সঙ্গে গুণ করলেও জিরো আসবে। তো যাই হোক তুমি কী করবে, শেষ সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ করে দেবে। মনে রাখবে শেষ সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ, দেখো করছি। তাহলে ফার্স্ট সংখ্যাটা এখানে করলাম 200, তাকে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে কত আসছে না 40। আবার দেখো এটাকে যদি 5 দিয়ে ভাগ করি কত আসবে দেখো 8। আবার দেখো ভাগ ফলগুলো বসাচ্ছি, শুধু দেখো ভাগ ফলগুলো বসাচ্ছি, কারণ 5 আসছে 40, 40 5-এ 200। আবার যতদূর 5 দিয়ে যায় ততদূর 5 দিয়ে ভাগ করে যাবো। দেখো 5 দিয়ে ভাগ করছি, তাহলে 5-এ 5 আর তো যাবে না, ভাগ শেষটা নয় ভাগ ফলটা। হ্যাঁ দেখো সব ভাগ ফল বসিয়েছি, দেখো 40 বসিয়েছি, 8 বসিয়েছি, 1 বসিয়েছি। তাহলে কী কী বেরোলো, প্রথমটা 40, তারপরটা বেরিয়েছে 8, তারপরটা বেরিয়েছে 1, 49। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল যে ওখানে কতগুলো জিরো থাকবে 49, 49টা। হ্যাঁ আচ্ছা চলো সেকেন্ড নাম্বার দেখো। তাহলে ওটা ছিল ন্যাচারাল নাম্বার। এবারে তোমাকে দেখো দিয়ে দিয়েছি কি জোড় সংখ্যা। জোড় সংখ্যা বলতে দেখো 2 4 6 8 10 12 এরকম করে করে কত পর্যন্ত 1000 পর্যন্ত। তাহলে একই রুল তো নিশ্চয়ই খাটবে না, একটু আলাদা। আলাদা বলতে প্রথমে যে সংখ্যাটা থাকবে না, ফার্স্টে যে সংখ্যাটা, সেইটা দিয়ে ভাগ করবে। আবার বলছি লাস্ট যে সংখ্যাটা থাকবে সেটাকে দিয়ে ফার্স্ট সংখ্যাটা দিয়ে ফার্স্ট সংখ্যা দিয়ে ভাগ করবে। দেখো ভাগ করছি 1000, 2 দিয়ে ভাগ করে দিলাম। হ্যাঁ 2 দিয়ে ভাগ করার পর কত এলো না 500। এবার আগের যেমন নিয়ম করেছিল তেমন নিয়মই করে দাও। আগে কত দিয়ে ভাগ করেছিলাম 5 দিয়ে, সেই 5 দিয়ে ভাগ করছি। দেখো 5 দিয়ে ভাগ করলাম কত এলো 100। তারপরে কত এলো আবার 5 দিয়ে ভাগ করে দাও 20। আরও নিশ্চয়ই ভাগ যাবে, যেহেতু 20 5-এর থেকে বেশি, তাহলে ভাগ চলে যাচ্ছে। তাহলে 5 দিয়ে ভাগ করলাম 4, 4 তো 5-এর থেকে ছোটো, তাহলে আর তো ভাগ যাবে না। তাহলে কী কী বেরোলো দেখো, যখন এইটা ন্যাচারাল নাম্বার ছিল তখন কী করেছিলাম, তখন প্রথমে দেখো ভাগ করেছিলাম, ভাগের পর থেকে নিয়েছিলাম। কিন্তু যখনই দেখো এই যে জোড় সংখ্যা চলে আসছে না, জোড় সংখ্যা আসার পর তাহলে ফার্স্ট সংখ্যা দিয়ে ভাগ, প্রথমটা দিয়ে ভাগ করার পর আবার যেই 5-এর নিয়মে ফেলাবো, ফেলানোর পর এখান থেকে শুরু করবো নেওয়া। তাহলে 120 আর 4, তাহলে 124টা, তাহলে 124টা জিরো আসবে। তাহলে আবার বলছি যে জোড় সংখ্যা থাকলে ফার্স্ট সংখ্যা যেটা থাকবে সেটা দিয়ে ভাগ করে দিলে, ভাগ করার পর যেটা আসবে সেখান থেকে আবার 5-এর নিয়মে যেমন করছিল তেমন করে দেবো। চলো থার্ড অঙ্কটা দেখো। আচ্ছা এখানে দেখো, এখানে আবার 5ও আছে 2ও আছে, 5 দুগুণে 10, 10-এর গুণিত। তাহলে একটা নিয়ম কি, প্রথম সংখ্যাটা দিয়ে একটু ভাগ করে দেবে ফার্স্ট সংখ্যাটা। তাহলে ফার্স্ট সংখ্যাটা দেখতে পাচ্ছি 500 আছে আমাদের লাস্ট সংখ্যা, লাস্ট সংখ্যাকে 10 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হলো দেখো 100। ঠিক আছে, এবার যেমন নিয়ম তেমন করে দাও, 5 দিয়ে ভাগ করে দাও, 5 দিয়ে ভাগ করলে কত আসবে 20। আচ্ছা তারপরে কত এলো, আচ্ছা এখানে ভাগটা ভুল হয়ে গেছে, এটা 50 আসবে, সরি, কারণ এটা ভাগ করলে কত হচ্ছে 50। হ্যাঁ তারপরে দেখো 5 যেমন 5-এর নিয়মে করবো, তাহলে 10। তারপরে আবার করো 5 দিয়ে 2, আর তো যাবে না। তাহলে কত কত হলো না, আমি দেখতে পাচ্ছি এখানে 50 এসছে, এখানে 10 এসছে, এখানে 2 এসছে, 62। তাহলে 62টা জিরো আসবে। দেখো খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক কিন্তু, কারণ না হাতে তোমার থাকবে মোবাইল, না থাকবে মানে কোনো ক্যালকুলেটার, তাহলে তোমাকে এত বড় 1 থেকে 200 পর্যন্ত গুণ করতে দিয়েছে, তার মধ্যে কতগুলো জিরো আসবে। তাহলে তার নিয়মটা আবার বলছি পুনরায়, যদি বুঝতে পারো যে দেখো
যদি ন্যাচারাল নাম্বার থাকে, ন্যাচারাল নাম্বার 1 2 3 4 5 5 পরপর যদি থাকে তাহলে সেটা করবে কি না 5 দিয়ে ভাগ। আচ্ছা, এবারে যদি জোড় সংখ্যা থাকে, জোড় সংখ্যা বলতে দেখো 2 4 কত যা আছে, তাহলে ফার্স্ট সংখ্যা দিয়ে ভাগ করবে, তারপরে যেমন 5 দিয়ে করো 5 দিয়ে। তারপরে দেখো 10-এর গুণিতক আছে, তাহলে 10-এর গুণিতক মানে 2ও আছে 5ও আছে, তাহলে কি তখন কি আবার সে একই নিয়ম 10 দিয়ে ভাগ করবে, যেমন নিয়ম আবার 5 দিয়ে ভাগ করে দেবে। দেখো বেরিয়ে গেল 50, 10, 2।